হেই গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে ভিডিওটি হচ্ছে আমি আজকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে যাচ্ছি। তো গাইস, আপনারা দেখতে থাকুন তো এবং আমার পাশে থাকুন। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসা থেকে রওনা দিয়েছি। আমাদের বাসা থেকে ঈদগাহ মাঠে যেতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে হাঁটি। আর যদি গাড়িতে যাই তাহলে 2 মিনিট সময় লাগে। কিন্তু আজকে গাড়ি যাওয়ার মতো কেন ব্যবস্থাই ছিল না, কারণ সারা রাস্তায় মানুষজন ছিল, তাই হেঁটে হেঁটে যাওয়াই খুব মুশকিল হয়েছিল। তো অডিয়েন্স, আর একটা কথা কি, আজকে আমি একা যাচ্ছি না নামাজ পড়তে, সাথে আছে আমার বড় ভাই এবং আমার আব্বু। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে আমার আব্বু আর একজন হচ্ছে আমার বড় ভাই। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসেছি আমাদের খেলার মাঠে, অর্থাৎ ফুটবল খেলার মাঠ। তার পাশেই আমাদের হচ্ছে ঈদগাহ মাঠ। তো আমাদের ঈদগাহ মাঠটি আমি এর আগেও দেখেছিলাম। তো তো আমাদের হৈখালী মানপুর ঈদগাহ মাঠের জামাত অনুষ্ঠিত হয়েছিল সকাল 8 ঘটিকায়। তো তাই আমরা যেতে প্রায় একটু লেটই করছিলাম। তাই আমরা খুবই তাড়াতাড়ি করে মাঠে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো আমরা গেটের এখানে এসে দেখি প্রচুর জ্যাম লেগেছে, তাই আমাদের ঢুকতে খুবই কষ্ট হয়েছিল। আমাদের আসার আগেই দেখি প্রায় 70% লোক চলেই আসছিল। তো আমি আর আমার বাবা আর ভাই একসাথেই বসেছিলাম। তো অডিয়েন্স, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ঐতিহ্য হৈখালী মানপুর ঈদগাহ মাঠের প্রায় 2 থেকে 3 হাজার মুসল্লি একসাথে জামাত আদায় করছিল। তো অডিয়েন্স, আমি একটা কথা শিওর দিয়ে বলতে পারি, আমাদের পাবনা জেলার সাঁথিয়া থানার মধ্যে এরকম ঈদগাহ মাঠ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এবং আমাদের হৈখালী মানপুর ঈদগাহ মাঠের যে মিনারটি হয়েছে নতুন, সেটা পাবনা জেলা কেন বাহির জেলাতেও খুঁজে পাওয়া যাবে না, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। 100-তে 100 আমি শিওর দিয়ে দিলাম। তো আর একটা কথা কি অডিয়েন্স, আমি এই যে কষ্ট করে ভিডিও করে আপনার লাইক, কমেন্ট এবং ফলো করেন না, তো এটা না করলে তো আমার ভিডিও করার এই আগ্রহ জাগে না। অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর সবসময় পাশে থাকবেন। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হৈখালী মানপুরের ঈদগাহ কত বড় এবং কত মুসল্লি হয়েছে। তো অডিয়েন্স, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে ধন্যবাদ জানাই সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ারদেরকে, তাদের এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে। অডিয়েন্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হৈখালী মানপুর ঈদগাহ মাঠে সকল মুসল্লিগণরা খুতবা শুনতেছে, অর্থাৎ হুজুরের বয়ান শুনতেছে। তো অডিয়েন্স, আমাদের জামাত হওয়ার কথা ছিল সকাল 8টার সময়, কিন্তু একটু মানুষজন আসার দেরিতেই, তাই সকাল 8টা 25 মিনিটে জামাত অনুষ্ঠিত হয়েছিল। তো অডিয়েন্স, আপনারা দেখতেই পারছেন আমি ঈদ উল ফিতর নামাজ আদায় করে বাহির হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যে জ্যাম লেগেছিল তাই একটু পরেই বের হয়েছিলাম, তাই একটু ভিডিও শ্যুট করছিলাম। আর আমাদের হৈখালী মানপুর ঈদগাহ মাঠে গেট একটাই, বের হতে খুবই কষ্ট হয়েছিল। তারা নাকি সামনেবার আর একটি গেট দেবে। তো অডিয়েন্স, আমি এখন যাব হচ্ছে আমাদের হৈখালী মানপুর ঈদগাহ মাঠে নামাজ শেষ করার পরে, তো কিছু বাজার করতে, বাজার অর্থাৎ মানে খাবারের কিনতে। তাই অডিয়েন্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হৈখালী মানপুর ঈদগাহ মাঠের সবাই নামাজ আদায় শেষ করে সবাই বাসায় খাবার নেওয়ার জন্য কেনাকাটা করতেছে। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হৈখালী মানপুরের ঈদগাহ মাঠে নামাজ শেষ করে প্রায় 2 থেকে 3 হাজার এই মুসল্লিগণ খাবার কিনতেছে। তো অডিয়েন্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।